হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো আজকে কিন্তু হচ্ছিল পয়লা বৈশাখ। তো তোমাদের সবাইকে সবার প্রথমে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সেকেন্ডলি হচ্ছিল আমি এখন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন যাবো পুজো দিতে। আর পুজো দেওয়ার জন্য সব ড্রেস রেডি, সকাল সকাল সব কাজও সেরে নিয়েছি। তো তোমরা তোমাদের পয়লা বৈশাখ কেমন করে কাটাচ্ছ সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে, চলো আগে ভিডিওতে। টাটা। আজকে কিন্তু আমি এই শাড়ি আর এই ব্লাউজটা পরবো, যেটা আমি হলো বিয়ন্ড 6 ইয়ার্স মানে সৌহার্দ্যদা রূপীদির মানে যে এক্সিবিশন এসেছিলো শিলিগুড়ি এক্সিবিশন থেকে কিনেছি। তো যখন মানে ফুল ভিডিওটা তোমাদের সাথে পরে নিয়ে শেয়ার করছি। তো চলো এখন আমি স্নান টান আগে করে আসি, তারপরে শাড়িটা পরে তোমাদের দেখাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পারছো আমি আজকে সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন বাজে সকালের 9:10। তো চলো বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে। এখান থেকে অনেক দূর সেবক কালী মন্দির, তো ওখানে আজকে যাবো পুজো দিতে পয়লা বৈশাখে। তো চলো, আর তো আমার ফুল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। তো দেখো, এটা হলো আমার ফুল লুকটা। আমি এরকমভাবে সুন্দর করে একটা কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরেছি। তো কীরকম লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর শাড়ির কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর তারপরে কিন্তু আমরা মিষ্টি নিতে চলে এসেছি, মানে পুজো দিতে যাবো যে। তো যেহেতু সেবক কালী মন্দির পাহাড়ে ওরকম ভালো মিষ্টি পাওয়া যায় না, তাই রাস্তায় একটা দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম। তো আর আমাদের যেতে এখনও আরও 1 ঘন্টার মতন তো লাগবেই, কারণ আমরা এখন শালুগাড়াতে আছি। এখান থেকে 30 থেকে 45 মিনিট ডিস্টেন্স। আর এই যে দেখতেই পারছো, সেদিনকে কিন্তু সকালবেলায় অনেকটা রোদ উঠে গেছিলো। তারপরে আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, যে জায়গাটি এত অসাধারণ, মানে পরিবেশ প্রত্যেকটি সময় এই জায়গাটা আমাকে মুগ্ধ করে। সেই আমাদের শালুগড়া থেকে সেবক যাওয়ার পথে যে সুন্দর একটা বন্য পরিবেশ পাওয়া যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ভাবছিলাম অনেক ভিড় হবেই। তো তারপরে কিন্তু এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম, যার মধ্যে ফুল, তারপরে চেলি, সিঁদুর, নারকেল, ধূপকাঠি, মোমবাতি সব কিছুই দেওয়া হয়েছে। মিষ্টিটা তো আমরা নিইনি, কারণ মিষ্টিটা আমরা আগেই নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে ডালা নিয়ে এরপরে আমরা পুজো দিতে যাব। আর আমাদের এই সেবক কালী মন্দিরে কিন্তু 101টা সিঁড়ি পার করে তারপরে মায়ের কাছে যেতে হয়। তো চলো, সব কিছু তো হয়ে গেছে, গুছিয়ে দিচ্ছে দাদাটা। আর তোমরা চাইলে অবশ্যই দাদাটির কাছ থেকে নিতে পারো, দাদিটির ব্যবহার কিন্তু খুবই ভালো। তো আমাদের ডালাটা নেওয়া কমপ্লিট। তো চলো আগে ডালাটা নিয়ে যাই, তো তারপরে ওখানে টাকা দিতে হয় আর কি। তো আমরা যে ডালাটা নিয়েছিলাম ওটার প্রাইস পড়েছিল ওই 120 এর মতন, উইদাউট মিষ্টি দিয়ে। তো পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো নিচে যাই, কিছু খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদাও পেয়েছে। তো 10:30টার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, কারণ মন্দিরে অত বেশি ভিড় ছিল না। তারপরে মন্দিরের পাশেই কিন্তু একটা দোকান থেকে আমরা মোমো আর ম্যাগি অর্ডার করে নিয়েছি। আর পাহাড়ে আসবো, মোমো ম্যাগি খাবো না সেটা তো হতেই পারে না। আর এই দোকানে কিন্তু সব কিছুই ভেজ পাওয়া যায়। আর এই যে দেখো মোমোটা দিয়েছে, এই মোমোটা কিন্তু আমাদের এখানে একটা লোকাল সবজি পাওয়া যায়, কুয়াশ দিয়ে বানানো, খুবই টেস্টি ছিল। তো তারপরে কিন্তু এই ম্যাগিটা দিয়েছে, ম্যাগিটাও কিন্তু খুব টেস্টি। এরকম ম্যাগি কিন্তু আমরা বাড়িতেও বানিয়ে খাই, কিন্তু এরকম টেস্টি কিন্তু হয় না। তো তারপরে কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা মাম্মাম ভুজিও আমি খেয়ে নিয়েছি, যেটা পাহাড়েই বেশি পাওয়া যায়। তো হলো ম্যাগিটা। এই যে দেখো আমরা দুজন মিলে একটু খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাবো। আর মন্দিরের ভিতরে কিন্তু অনেকটাই ভিড়, অতটা ভিড় ছিল না পয়লা বৈশাখ আন্দাজে। আমাদের পুজো দিতে ওই 10 মিনিটের মতনই লেগেছিল। অন্যান্য সময় কিন্তু প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা লাইনে দাঁড়ানো হয়। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, তো আমি কিন্তু নেক্সট আউটফিট পরে রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের পরেই তোমাদের আমি আমার ফুল আউটফিটটা দেখাবো। তো বাড়িতে এসে পুজো টুজো দিয়ে একটু রেস্ট করে নিয়েছি। তো এখন হলো আমরা লাঞ্চ তো বিপ্লবদের বাড়িতেই করবো আজকে। বিপ্লবদের বাড়িতে দুপুরবেলা লাঞ্চের ইনভিটেশন আছে। তো বিকালবেলা কোথাও টেস্টি কিছু খেতে যাবো, একটু টাইম স্পেন্ড করতে যাব। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আগে ভিডিওতে। তো আমি কিন্তু এখন বিপ্লবদের বাড়িতে চলে এসেছি। আর দেখতেই পারছো কত টেস্টি মাটন রান্না হয়েছে। তারপরে এখানে একটা শাক ভাজা, টমেটো, ছোটো মাছের চচ্চড়ি। তারপরে কিন্তু আরেকটা জিনিস বিপ্লবের মা ভাজছিল, সেটা হলো কুমড়ার বিচি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো চলো এখন লাঞ্চটা সেরে বিকালে বেরিয়ে, তারপরে যে দেখো বিকালে কিন্তু বেরিয়ে গেছি। আর লাঞ্চ করতে করতে অলমোস্ট 4টা-5টা বেজে গেছে। পেটে তো খুব বেশি জায়গা নেই, তাও একটু দুজন মিলে টাইম স্পেন্ড করার জন্য কোনো একটা জায়গায় যাব। তো আমরা গেছিলাম কিন্তু এলিমেন্ট বাই
এনকিওর রামাডা হোটেলের যেটা আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন লিফটে উঠে গেছি। এটা হলো রুফটপ, যেহেতু তো আমাদের 6th ফ্লোরে যেতে হবে। লিফটে কিন্তু খুবই সুন্দর ছিল। তো তারপরে আমরা এখানে বসে গেছি, যেহেতু পয়লা বৈশাখ আছে সব জায়গায় টুকটাক ভিড় থাকবেই। তো তারপরে কিন্তু আমরা মেনুর থেকে অনেক কিছু অর্ডার দিয়েছি। তো একে একে খাবারগুলো আসবে, তোমাদের সাথে শেয়ার করবো। আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর একটা মানে বাগান টাইপের করা আছে। আর এখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছিল সেদিনকে, মানে পয়লা বৈশাখের দিন। তো আমরা তো আমাদের ওয়েট করতে হয়েছে। তো ফাইনালি আমাদের এই যে দেখো মানে চিজি সিগার স্টিক চলে এসেছে। তো খেতে মোটামুটি ভালোই ছিল। তো তারপরে এসেছিল ফিশ ফ্রাই, মানে ফিশ ফিঙ্গার উইথ ফ্রাইস। তো এটাও খেতে মোটামুটি ভালোই ছিল। তো খাবারগুলো অলমোস্ট আমার ভালোই লেগেছে, আপ টু দ্য মার্ক না হলেও মোটামুটি টেস্টি আছে। বাট প্রাইস আন্দাজে খুব টেস্টি সেরকম কিন্তু না। শিলিগুড়ির অন্যান্য জায়গায়ও তোমরা এর থেকে মানে ভালো প্রাইসে অনেক টেস্টি খাবার পাবে। তারপরে এখানে একটা লাইভ বার কাউন্টার ছিল, তো এখানেও অনেক কিছু বানাচ্ছিল। তো আমরা দুটো খাবারই স্টার্টার্স খেয়েছি। তো তারপর আমাদের খুব বেশি আর ভালো লাগেনি, আর মানে কোয়ান্টিটিও অনেকটা ছিল, আমাদের পেট ভরে গেছে। তো খাওয়া দাওয়া শেষ। তো আমি কিন্তু এখন মানে বাড়ি চলে যাব, প্রায় আমাদের শেষের পথে। বিলিং অর্ডার করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আর তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট একটা ভিডিও করার জন্য অনেক বেশি এনকারেজ করে। তো দেখা হচ্ছে আগে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।